আসসালামু আলাইকুম। রুফার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একটি শাক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের শাক রেসিপিটি আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আমি আজকে আপনাদের জন্য মিষ্টি কুমড়া এই পাতাগুলো দিয়ে কিভাবে শাক রান্না করা যায় গ্রামীণ স্টাইলে দেখাবো। এই শাকগুলো রান্না করাও খুব সহজ এবং খেতেও অনেক মজা। আমার এই শাক পাতাগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করব। আমি এই শাকগুলো ধুয়ে নিয়েছি। এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। দিয়ে এখানে আমি কিন্তু এখানে লবণ অ্যাড করিনি। আমি লবণটা পরে অ্যাড করব, কারণ আমি এখানে পানিটা ফেলে দিব ছেঁকে। তো এখন আমি এটা ঢেকে দিচ্ছি। আমি শাকগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব, তারপর পানিটা ছেঁকে ফেলে দিব। আমার শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। এই দেখুন, আমি আমার শাকটাকে ছেঁকে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এগুলাকে শিলপাটায় বেটে নিব, একদম মিহিভাবে বেটে নিব। আর যাদের কাছে শিলপাটা নেই তারা চাইলে ব্লেন্ডারেও এগুলাকে ব্লেন্ড করে নিতে পারেন। তবে ব্লেন্ডারে থেকে শিলপাটায় বেটে নিলে সব থেকে বেশি ভালো হয়, কারণ তখন স্বাদটা বেশি ভালো হয়। এখন আমি এগুলাকে বেটে দেখাচ্ছি। আমার শাকগুলো আমি শিলপাটায় দিয়ে দিয়েছি। এখন এগুলো আমি বেটে নিব, মিশ করে একদম বেটে নিব। আমার বাটা শেষ। আমি এগুলোকে বেটে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি, যেভাবে ছিল জাস্ট বেটে নিয়েছি। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব রসুন। আমি রসুনগুলোকে একটু চিকন করে কেটে নিয়েছি। তারপর এগুলোকে একটু থেতো করে নিয়েছি শিলপাটায়। এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আমার রসুন এবং কাঁচামরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এখন আমি শাক বাটাটা দিয়ে দিব। এখন ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নেব। আমি সবকিছু একত্রে মিশিয়ে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ রান্না করে নেব, তারপর এটা আমি নামিয়ে নিব। আমার শাকটা হয়ে গিয়েছে। আমি এখন এটা নামিয়ে নিব। আসলে কালারটা এটা সবুজই থাকবে। এই কালারটা সবুজ থাকে সব সময়, এটা পরিবর্তন হবে না। যদি পুড়ে যায় তাহলে কালো হয়ে যাবে, তাই আমি এখনই নামিয়ে নিব। এই হচ্ছে আমার আজকের রেসিপির ফাইনাল লুক। দেখুন, আমার রেসিপিটি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার রেসিপিটি দেখতে যতটা সুন্দর, আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এরকমই আরও নিত্য নতুন অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন। আমার জন্য অনেক দোয়া করবেন যেন আমি এইভাবে প্রতিদিন আপনাদের জন্য নিত্য নতুন
নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। আর যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।